নমস্কার, দুরন্ত বার্তা নিউজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি সৈকত দাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। গতকালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভাতে একটি বিল পাস করেছেন। সেই বিলটি হলো দ্য ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস বিল 2026, বিল নম্বর 14, অর্থাৎ গুন্ডা দমন নীতি বিল। এই বিল আসতেই রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এই বিল যখন পাস হয়েছে এবং সাথে সাথে এই বিলকে নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরব হয়েছেন বিধানসভাতে, হুমায়ুন কবির অর্থাৎ নওদা বিধানসভার বিধায়ক হুমায়ুন কবিরের বিরুদ্ধে উনি কিন্তু কঠোর এবং কড়া মন্তব্য দিয়েছিলেন। 2026-এ 27শে জুন সন্ধ্যাবেলায় 6:40 নাগাদ হুমায়ুন কবির একটি জনসভাতে পুলিশের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য করেন, অর্থাৎ গালিগালাজ করেন। সেখানে অপমানজনক, মানহানিকর, উস্কানিমূলক এবং ইচ্ছাকৃতভাবে অপমানজনক মন্তব্য হুমায়ুন কবিরের দ্বারা হয়। এই বিষয়ে কিন্তু সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী এবং অন্যান্য যেসব বিধায়ক এবং যারা দলীয় কর্মী, তাদের কাছ থেকে যে আসা আবেদন এবং যে সমস্ত ঘটনাগুলো ঘটেছিল সেই সমস্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে জমা পড়ে। এছাড়াও নওদা বিধানসভাতে 26শে জুন সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়, নওদা বিধানসভাতে বিজয় সমাবেশে হুমায়ুন কবির একেবারে উস্কানিমূলক ধর্মীয় রাজনীতিকরণ এবং উস্কানিমূলক মন্তব্য করেন। কি বলেছেন শুনে নিন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। যেমনটি বলা তেমনটি ঠিক কাজ হয়েছে, অর্থাৎ আইনের শাসন কিন্তু লাঘব হয়েছে। গতকালে মুখ্যমন্ত্রী যেভাবে কড়া বক্তব্য দিয়েছেন, ঠিক একইভাবে আজকে অর্থাৎ মঙ্গলবার দিন পুলিশ চলে গেছে বাড়িতে। রেজিনগর থানার পক্ষ থেকে এবং শক্তিপুর থানার পক্ষ থেকে আইনি নোটিশ জারি হয়েছে হুমায়ুন কবিরের কাছে। একদিকে হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ গেছে রেজিনগর থানার পক্ষ থেকে, অপরদিকে শক্তিপুর থানার পক্ষ থেকেও নোটিশ জারি হয়েছে। এই দুটো থানা থেকে হুমায়ুন কবিরের বাড়িতে নোটিশ চলে যায় এবং সাথে সাথে এই নোটিশ এবং আইনি পদক্ষেপ শুরু হয়ে যায় গ্রেপ্তারি পরোয়ানা। রেজিনগরের আম জনতা উন্নয়ন পার্টির অঞ্চল সভাপতি গোলাম মুস্তাফা এবং কাশীপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আনিসুর রহমানের কাছে নোটিশ চলে গেছে এবং হুমায়ুন কবিরকে আগামী 3 ও 4 জুন মাসেতেই তাকে হাজির হতে হবে। রাজ্য রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। এই পরিপ্রেক্ষিতে হুমায়ুন কবির এই নোটিশ দেওয়ার পর হুমায়ুন কবির কি বক্তব্য রাখেন সেটাও কিন্তু শুনে নিন আমাদের নিউজ প্রতিবেদনে। চেয়ারে বসে আছেন, তিনি তো নিজেই দাম্ভিকতার সাথে বলেছেন যে আমি মমতা ব্যানার্জি নাকি দুর্বল মুখ্যমন্ত্রী ছিল, যে দুর্বল মুখ্যমন্ত্রী তিনাকে 4.5 বছরে কোনো মিটিং মিছিল করতে দেয়নি, তার জন্য তাকে হাইকোর্টে যেতে হয়েছে। তিনি নিজেই বলেছেন 101টা মিটিং করতে গিয়ে 101 বার তাকে হাইকোর্টের পারমিশন নিয়ে করতে হয়েছে। এখন সবল মুখ্যমন্ত্রী
তিনি সবল মানুষ দুর্বলের উপরে আক্রমণ করবে, দুর্বলকে হেনস্থা করবে, সেটা তো তিনি বুক চিতিয়ে হাউসের মধ্যেই বলেছে। তো আমাদের ভাগ্যে যা আছে আছে, আমরা মরে গেলেও আমরা কোনো অন্যায় এর সঙ্গে কম্প্রোমাইজ করি না, করব না। তার যেমন মুখ্যমন্ত্রী হয়ে তার যেমন বিজেপিকে শক্তিশালী করার এজেন্ডা থাকবে, আমরাও আমার পার্টির দুটো জায়গায় আমি জিতেছি। বিজেপিকে 59,000 ভোটে 70 রেজিনগরে হারিয়েছি, আর তৃণমূলকে 81,000 ভোটে হারিয়েছি। তারা এখন দুটো পার্টি এক হয়েছে, যারা মাত্র 41,000 ভোট পেয়েছে আর বিজেপি 64,600 ভোট পেয়েছে। দুটো মিলে 1,01,000 বা 1,05,000 ভোট পেয়েছে। তো সেই 1,05,000 এখন দুটো মিলে গিয়েছে। রেজিনগরের পুলিশ প্রশাসন, শক্তিপুরের পুলিশ প্রশাসন ডাইরেক্ট বলছে যে পদ্ম ফুল আর জোড়া ফুল এক হয়েছে, আপনাদের কথা শুনতে পারবো না। আমাদের কথা শোনার দরকার কি আছে? তেনারা যখন একসময় বর্তমান মুখ্যমন্ত্রীর এজেন্ডা ছিল তৃণমূলকে হারানো হয়ে গেছে। এখন তিনি মুর্শিদাবাদ জেলায় জিরো টলারেটের কথা বলছেন, সেটা ডায়মন্ড হাবড়াতে খাটছে। সেটা উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, 2 বর্ধমান, কলকাতা, নদিয়া অব্দি জিরো টলারেটের কার্যকারিতা দেখা যাচ্ছে। কিন্তু মুর্শিদাবাদে এসে আর জিরো টলারেট থাকছে না। এখানে যারা উশৃঙ্খল করতো, যারা পুলিশ নিয়ে ক্ষমতা দেখাতো, যারা লুট করতো, যারা মাটি কাটতো, শক্তিপুরের ওসি অতুল্য দাস ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস পুরো 2 মাসে মাটি কেটে একটা ওসির যে আইন শৃঙ্খলা দেখার যার ডিউটি, সেই আইন শৃঙ্খলা দেখার বাদ দিয়ে তিনি নির্বিচারে মাটি কেটে ট্রাক্টরে করে 70 লাখ টাকার মাটি বিক্রি করেছে। বেলারও জানে না, কোনো রয়্যালিটি জমা নাই। একটা ওসি বাগে ধান খেলে খাদাবে কে? এইরকম একটা মুখ্যমন্ত্রী পেয়েছি। তিনি শক্তিশালী মুখ্যমন্ত্রী, তিনার নেতৃত্বে তিনি পুলিশ মন্ত্রী, তিনার ওসিরা লোকে এইরকম জুলুম করবে লোকের উপরে। এবং যাকে আমাদের ধরেছে বহরমপুরে, তার শ্বশুরবাড়ি তালবাগান পাড়ায়, তার শ্বশুরবাড়ি থেকে তাকে ধরা হয়েছে, তাকে সেইখানে স্পটে মারা হয়েছে, তাকে বাপ তুলে গালিগালাজ করা হয়েছে, তাকে আমার নাম করে বলা হয়েছে যে হুমায়ুন কবির তোর বাপকে ডেকে লেয়, বোঝাপড়া করবো। এই তো ঐধত্য দেখাচ্ছে। মানুষ বিচার করবে, মানুষ তো শেষ কথা বলে গণতন্ত্রে। কোনো শক্তিশালী মুখ্যমন্ত্রী হলেই যে সংবিধানের যা খুশি, সংবিধানের শপথ নিয়ে তিনি যা খুশি তাই করতে পারেন বলে আমার জানা নেই। আর আমি যেটা বলেছিলাম সেটা আমি এই কারণেই প্রত্যাহার করছি না। তার 2 দিন আগে আমাকে রেজিনগরে বিজেপির জেলা সভাপতি, ওখানকার তৃণমূলের গুন্ডা, মদখোর, হিরোইনখোর, গাঁজাখোর, তাদেরকে ডেকে নিয়ে গিয়ে যেখানে মসজিদ হচ্ছে সেই মসজিদের ঠিক অপোজিটে, সেখানে তাদেরকে সঙ্গে নিয়ে যে ধরনের ঐধত্য আচরণ করেছে, যেভাবে আমাকে ব্যক্তি আক্রমণ করেছে, সেই কারণে আমার কাশীপুরের মিটিং থেকে এটা বলা। আমার এটা বলা ভুল হয়েছে, যে এটুকু আমি মানছি যে আমি মুসলমানদের নিয়ে নামবো বলেছি, তো মুসলমান নিয়ে বলাটা প্রত্যাহার করছি। কিন্তু আমি আমজনতা উন্নয়ন পার্টির 2 লক্ষর উপর ভোট পেয়েছি আমি একা, 2টো সিটে। আর আমার বেলডাঙ্গার প্রার্থী সেও 47,000 ভোট পেয়েছে, হরিয়ারপাড়ার প্রার্থী সেও 68,000 ভোট পেয়েছে। আগামী দিনে আমরা এমনি কারো দয়াতে এই ভোট পাইনি। রেজিনগর, নওদা, বেলডাঙ্গা, হরিয়ারপাড়ার মানুষের সমর্থনে আমাদের প্রার্থীরা বা আমরা 2টো সিটে জিতেছি। বাকিরা কেউ 5,000, কেউ 10,000 ভোটে হেরেছে। তো আগামী দিনে আমরা রাজনীতি করতে গিয়ে যদি আমাদেরকে দমন নীতি নিয়ে যদি যে তৃণমূলকে খারাপ বলছিল বিজেপি, সেই তৃণমূলকে মুর্শিদাবাদে এখন
বকলমে এনডিএর হাত শক্তিশালী করতে আবু তাহের খান, খলিলুর রহমানরা আর ইউসুফ পাঠানরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বাড়ি গিয়ে মিটিং করছে, তা আমাকে সাপোর্ট দেবে? তাদের মুখ্যমন্ত্রী তো এখানে তাদেরকেই সাপোর্ট দেবে, তাদেরকেই সাপোর্ট দিচ্ছে। দেখ, আমরা আইনের মাধ্যমে, জুডিশিয়ালের মাধ্যমে আইনগতভাবে তার মোকাবেলা করব।